আল্লাহ কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, শোনো দুনিয়ার মানুষ, রাদিয়াল্লাহু আনহুম, নবীর সব সাহাবাদের প্রতি আমি সন্তুষ্ট আর তারাও আমার প্রতি সন্তুষ্ট। আবার বলি, সাহাবারা বলতেছেন যে নবী এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন নবী এটা বলেছেন, তাহলে সাহাবাদের কথা মানতেছি কিনা? তো সাহাবাদের কথা মানতেছি যেহেতু, সাহাবাদের কর্ম কেন মানবো না? সাহাবাদের কথা মানতেছি তো কর্ম কেন মানবো না? তাদের কথা মানতেছি, তাদের কর্ম কেন মানবো না? আমি বুঝাইতে চাইলাম, সাহাবাদের কথাও যেমন মানবো আমরা, সাহাবাদের কর্ম আমরা মানবো, কারণ সাহাবারা এমন কর্ম করবে না যেই কর্ম নবী করে নাই। সাহাবারা এমন কর্ম করবে না যেই কর্মে নবীর কোনো ইঙ্গিত থাকবে না, ইশারা থাকবে না। সাহাবারা ওই কর্মই করবে যেই কর্মে আল্লাহ আল্লাহ রসুল খুশি থাকবে, ওই কর্মই সাহাবারা করবে। সাহাবারা এমন কর্ম করবে না যেই কর্মে আল্লাহ আল্লাহ রসুল খুশি থাকবে না। আবার বলছি, সাহাবাদের কথা মানতেছি তো কর্ম কেন মানবো না? প্রিয় ভাই মনে রাখবেন, সহিহ সূত্রে যদি সাহাবাদের কোনো আমল, কোনো কর্ম প্রমাণিত হয়, তো আমরা বলবো সাহাবাদের কর্ম যদি সঠিক কোন সূত্রে প্রমাণিত হয়, সাহাবারা এমন কর্ম করবে না যেই কর্মে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে না। সাহাবারা এমন কর্মই করবে যেই কর্মে আল্লাহ খুশি হবে, রসুলও খুশি হবে। প্রমাণ, আল্লাহ কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, শোনো দুনিয়ার মানুষ, রাদিয়াল্লাহু আনহুম, নবীর সব সাহাবাদের প্রতি আমি সন্তুষ্ট আর তারাও আমার প্রতি সন্তুষ্ট।